আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতে। বলে না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা